ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম। আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখব। দ্য পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু শো দ্যাট পাস্ট পারফেক্ট টেন্স দেখায় ওয়ান অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড, একটি কাজ শেষ হয়েছিল, বিফোর অ্যানাদার অ্যাকশন, আরেকটি কাজের আগে, ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে শেষ হয়েছিল এবং সেই কাজটিকেই আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। চলো এবার একটা এক্সাম্পল দেখে ব্যাপারটা আরো ক্লিয়ার করি। দেখো, আমি পৌঁছানোর আগেই ট্রেন চলে গিয়েছিল, অর্থাৎ আমি যাওয়ার আগেই ট্রেন কিন্তু চলে গিয়েছে, তার মানে ট্রেন যাওয়ার ঘটনাটি আগে ঘটে, এজন্য ট্রেন চলে গিয়েছিল। এই কাজটিকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ অর্থাৎ দুটি ঘটনা ঘটবে, একটি ঘটনাকে তো আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো, তাহলে আরেকটি ঘটনাকে ওটাকে আমরা কি বলবো? আরেকটি ঘটনাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ যে কাজটি পরে হয় সে কাজটিকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার চলো স্ট্রাকচারটা দেখা যাক। প্রথমে আমাদের আসবে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর বিফোর। দেখো, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়টা আগে হয়, এই কাজটা যেহেতু আগে হয় এজন্য আমরা বলবো বিফোর। তারপরের অংশে বলবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, এবার চলো একটা সেন্টেন্স মেক করি। শিক্ষক নোটটি দেখার আগে আমি কাজটি শেষ করেছিলাম। দেখো, শিক্ষক দেখার আগে অর্থাৎ টিচার দেখতে আসার আগে কিন্তু আমার কাজটি অলরেডি শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি কাজটি শেষ করেছিলাম এই অংশটাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স, যেহেতু এটি আগে হয়েছিল, এই ঘটনাটি আগে ঘটেছিল। এবং পরের যে ঘটনা টিচার আসার ঘটনাটা, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট হবে, যেহেতু এটা পরে ঘটে। চলো এটাকে মেক করি। প্রথমেই আমাদের আসবে সাবজেক্ট, আমি। আমির সাবজেক্টটা কি? আমির প্রোনাউন হচ্ছে আই। তারপর আমাদের আসবে হ্যাড, তারপর V3 অর্থাৎ এখানে ভার্বটা কি আছে দেখো, শেষ করেছিলাম, তার মানে কমপ্লিট। কমপ্লিটের V3 কি হবে? কমপ্লিটেড। তারপর অবজেক্ট, কাজটি অর্থাৎ দ্য টাস্ক, আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। এবার বিফোর আসবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড অংশের কাজ, শিক্ষকের ব্যাপারটা। দেখো, এই অংশে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স যখন আমরা শিখেছিলাম, কি শিখেছিলাম? প্রথমে আসবে সাবজেক্ট, তারপর V2, তারপর অবজেক্ট। তো প্রথমে সাবজেক্টটা নিয়ে আসি, শিক্ষক দ্য টিচার, তারপর ভার্ব V2 দেখার, তার মানে টিচার চেক করবে। চেক, চেকের V2 কি? চেকড। দ্য টিচার চেকড নোটটি, দ্য নোট। I had completed the task before the teacher checked the note. টিচার নোটটি চেক করার আগেই আমি আমার কাজটি শেষ করেছিলাম। আচ্ছা, এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সবকিছু। তবে তোমরা বাংলা থেকে সবসময় ইংরেজিতে সেন্টেন্স মেক করা ট্রাই করবে না, সবসময় ইংলিশে সেন্টেন্স মেক করা ট্রাই করবে, না হলে তোমাদের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যেতে পারে। এবার চলো আরো কয়েকটি সেন্টেন্স দেখি। She had left the room before I reached there. অর্থাৎ আমি পৌঁছানোর আগেই সে রুমটি ত্যাগ করেছিল। যেহেতু সে আমার আগে রুম ত্যাগ করেছিল, এজন্য she had left the room, এই অংশটি পাস্ট পারফেক্টে করা হয়েছে। তারপর বিফোর, তারপরের অংশটা যেহেতু আমি সেখানে পরে পৌঁছেছি, এজন্য এই অংশটা পাস্ট ইনডেফিনিটে করা হয়েছে। আচ্ছা, এবার দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল, বিফোর, তারপর কি হয়? দ্য ডক্টর কেম, অর্থাৎ ডক্টর আসার আগেই রোগী মারা গিয়েছিল। যেহেতু রোগীটি আগে মারা গিয়েছিল, এজন্য এই অংশটি পাস্ট পারফেক্টে করা হয়েছে এবং এই অংশটি আগে রাখা হয়েছে। তারপর বিফোর, তারপরের অংশটা পাস্ট ইনডেফিনিটে করা হয়েছে। দ্য ডক্টর সাবজেক্ট কেম V2, সাবজেক্ট V2, দ্যাট মিন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সবকিছু। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আর কোনো কনফিউশন থাকার কথা না। ধন্যবাদ সবাইকে।